মনে মনে যেইটার ভয় করছিলাম সেইটাই ঘটল। ৭১ টেলিভিশন আল্লামা আহমদ শফী হুজুরের নামকে ব্যঙ্গ করে প্রচার করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন অনেক আগে থেকেই এই ৭১ টেলিভিশন তারা কিন্তু ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলেই যাচ্ছে। আমাদের জুম্মার নামাজ নিয়ে তারা কথা বলে, আমাদের ধর্ম নিয়ে কথা বলে, আমাদের কোরআন নিয়ে কথা বলে, আলেম ওলামাদের নিয়ে তারা কথা বলে, কুরুচিপূর্ণ তারা মন্তব্য করে, এমনকি তাদের বাজে ভাষায় প্রচার করে। আসলে তাদের এইসব দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, যার কারণে আমরা এখন আর প্রতিবাদ করি না। হ্যাঁ, আজকে করতে হবে। ভিডিওটি শেয়ার করুন। আপনাকে এই কারণে শেয়ার করতে হবে, আল্লামা আহমদ শফী হুজুরের নামকে ব্যঙ্গ করে তারা প্রচার করছে। আপনারা জানেন গত পরশুদিন আল্লামা শফী হুজুর তিনি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মারা যাওয়ার পরপরই এমনভাবে তার নামকে ব্যঙ্গ করে প্রচার করতেছিল, যেসব দেখে বাংলাদেশের মানুষ আশ্চর্য হয়ে গেছে, যা আসলে একজন মৃত ব্যক্তিকেও তারা ছাড় দিচ্ছে না। এটা কেমন ধরনের নাস্তিক টেলিভিশন? আসলে বিষয়টি আমি যখন প্রথমবার দেখছি তখন আমিও ভাবতে থাকি, এরা কি মরবে না? এরা কি মানুষ না? এরা যদি মানুষ হইতো তাহলে মৃত ব্যক্তিদের নিয়ে এইভাবে ব্যঙ্গাত্মক নাম প্রচার করতো না। দরকার হয় আপনাদের এই আলেম ওলামাদের নিউজ করার দরকার নাই। আপনাদের যদি এত অ্যালার্জি, এতই সমস্যা থাকে তাহলে দয়া করে নিউজ করবেন না। তারপরও আপনারা এভাবে মানুষদেরকে হেয় প্রতিপূর্ণ করবেন না। আসলে এদের বলেও বা কী লাভ? এদের তো লজ্জা শরম নাই, যার কারণে তারা প্রতিনিয়ত এভাবে নাস্তিকতার কাজ করেই চলেছে। এদেরকে নিয়ে এত পোস্ট করতেছে, এত পরিমাণ তাদেরকে গালিগালাজ করতেছে, তারপরও তাদের কাছে মনে হইতেছে যে দর্শকরা মনে হয় আমাদেরকে ভালোবাসতেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা লেটেস্ট নিউজ দিতে চাই। আপনারা জানেন আল্লামা আহমদ শফী হুজুর যখন মারা গেছিল তার ১-১.৫ ঘন্টা পরেই একজন মাওলানা তিনি একটা স্ট্যাটাস দিছিল। সেই মাওলানার নাম হচ্ছে মুফতি আলাউদ্দিন। তিনি তার পেজের মাধ্যমে এত বাজে ভাষায় কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার পরপরই দেশবাসী ফুঁসে ওঠে, যার কারণে তিনি ওই স্ট্যাটাস ডিলিট করে পুনরায় আরও একটা স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাইছে। ইতিমধ্যে তাকে পুলিশ গ্রেপ্তার করছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা চাই তার উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আমার কথার সত্যতা প্রমাণ করার জন্য আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই। রহমতুল্লাহি আলাইহির যারা হযরতকে ভালোবাসেন, মহব্বত করেন, অনেক জায়গায় উত্তাল হয়ে আছে। আজকে যেহেতু ফতুল্লা থানা এটার সংবাদ পেয়ে অতি তাড়াতাড়ি তাকে গ্রেফতার করেছেন, সেজন্য প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ। সেজন্যে তার আইনের আওতাধীন যে বিচার হবে সেই বিচার ইনশাল্লাহ তাকে করা হবে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে খুব দ্রুতগতিতে অ্যাকশন নেবার জন্য। তবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলছে যে এখন আর আপনারা এভাবে উত্তেজিত হবেন না, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনার মতামত তো কমেন্ট বক্সে লিখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।